তাহলে আপনাকে কি ইনকাম ট্যাক্স দিতে হবে, তবে টিকটকার মুক্ত কিন্তু বোঝেন নাই কথা। এরপরে লিখবেন আহত জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা লিখছেন। এটা কিন্তু মানে কি সুস্থ না, আহত। জুলাই যোদ্ধা কত? এটা 5,25,000, 5,25,000 টাকা। এরপরে আপনার যোদ্ধাহত মুক্তিযোদ্ধা শ্রেণী 5,25,000 টাকা। পয়েন্ট দিবেন কোন কর? পরোক্ষ কর। পরোক্ষ কর লিখেছেন, পরোক্ষ কর। দেখেন স্টার্ট দিয়ে লিখবেন একজনের উপর আরোপিত কর যখন আংশিকভাবে বা পূর্ণভাবে, একজনের উপর আরোপিত কর যখন আংশিকভাবে বা পূর্ণভাবে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রদান করে। এই আগে বললে একটু সময় মেকা ঠিক আছে। আর্থিকভাবে বা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কি করে আংশিকভাবে বা পূর্ণভাবে প্রদান করে, তাকে কোন কর বলা হয়? তাকে পরোক্ষ কর বলা হয়। যেমন লিখবেন, যেমন ভ্যাট বা মূসক, ভ্যাট বা মূসক, মূল্য সংযোজন কর। এরপরে কি? মূল্য সংযোজন কর। এরপর লিখবেন বহি শুল্ক, বহি শুল্ক। কোন শুল্ক? বহি শুল্ক, কাস্টমস ডিউটি। এরপর লিখবেন আবগারি শুল্ক, আবগারি শুল্ক, আবগারি শুল্ক এক্সাইজ ডিউটি, আবগারি শুল্ক। আবগারি শুল্ক বোঝেন? দেশের অভ্যন্তরে উৎপাদিত, বিক্রিত, ব্যবহৃত পণ্যের উপরে যে শুল্ক আরোপ করা হয় তার নামটা কি? আবগারি শুল্ক। এর আরেকটা নাম হচ্ছে সিন ট্যাক্স, মানে পাপ কর। কোন কর?